1 ঘন্টার মধ্যে আমার এই চ্যাপ্টারটা মুখস্থ করা চাই। আমি 1 ঘন্টা পর এসে আমি এই পড়াটা কিন্তু নিব। তারপর যদি পড়াটা না হয় তখন দেখবি। হ্যালো, কিরে কেমন আছিস? আর বলিস না, খুব মজা হয়েছিল। এ ভগবান, ঘরে 3-3টা লাইট জ্বলছে, লাইটের বিলগুলো উঠছে না। তুই জানলা দিকে ঘুরে বস, ওদিকে পড়, দেখ ব্রেন ভালো চলবে। ঘরে তো চা পাতা কম আছে, চা পাতা লাগবে। বৃষ্টি, এই দোকান থেকে চা পাতা এনে দে তো। হ্যাঁ মা, যাচ্ছি। আমার কিছুই মাথায় ঢুকছে না। এই 1 ঘন্টা হয়ে গেছে, পড়াটা হয়ে গেছে। মা, আমি 1 ঘন্টার মধ্যে পড়াটা মুখস্থ করতে পারিনি। 1 মিনিট পূজা, তুমি ওকে মারবে না। কি হয়েছে? মারবো না তো কি, 1 ঘন্টা হয়েছে আমি একটা পড়া মুখস্থ করতে দিয়ে গেছি, ও পড়াটাকে করতে পারেনি। আচ্ছা, এই 1 ঘন্টার মধ্যে তুমি তোমার মেয়েকে কি ঠিক মতন পড়াশোনা করার টাইমটা কি তুমি দিয়েছো? মানেটা হয়তো বুঝতে পারোনি না, আমি তোমাকে বুঝাচ্ছি। বসো একটু। ধরো, এটা একটা রাস্তা, ঠিক আছে? এখানে তোমাকে চলতে হবে। তোমার পায়ে একটা জুতো আছে। এবার জুতোর ভিতরে তুমি পা দিয়ে যখন তুমি হাঁটো, নিচে কত পাথর থাকে, নোংরা থাকে, কাচের টুকরো থাকে, সবার উপর দিয়ে তুমি চলে যাও। তোমার কি কোনো অসুবিধা হয়? পায়ে যদি জুতো থাকে তাহলে হাঁটতে তো কোনো অসুবিধা হবে না। এইবার আমাকে বলো, এই জুতোটার ভিতরে যদি একটা পাথরের টুকরো চলে যায়, তারপরে তুমি পা দিয়ে ঠিক মতন কি হাঁটতে পারবে? জুতোর ভিতর যদি একটা পাথর ঢুকে যায় তখন তো আমরা ঠিক মতো হাঁটতে পারবো না। পারবে না, না? এমনটাই আমাদের রিয়েল লাইফ। তুমি তোমার মেয়েকে টাইম দিলে ঠিকই, কিন্তু তুমি তোমার মেয়েকে সুযোগ দাওনি। কিন্তু তুমি তোমার মেয়েকে পড়তে বসার পর একবার তুমি তার সামনে ফোনে কথা বলছো, একবার তুমি এসে বলছো যে ঘরে লাইট বেশি হয়ে যাচ্ছে, লাইট বন্ধ করে দিচ্ছ, একবার তুমি ওকে দোকানে পাঠাচ্ছ, তাহলে এই মেয়েটা পড়বে কখন? মা বাবাদেরও না এই জিনিসটা বোঝা উচিত। বাচ্চাদের শুধু পড়াশোনা দিলে হবে না বা পড়তে বসালে হবে না, তাকে সেই সুযোগটা দিতে হবে সে যিনি মন দিয়ে পড়াশোনাটা করতে পারে। তার জন্য তোমাদের 3টা জিনিস কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। বাচ্চা যখন পড়তে বসবে তখন তার সামনে কোনো ফোনে কথা বলা চলবে না। তাহলে কি হবে বলতো, তার মাইন্ডটা সেদিকে চলে যাবে যে আমার মা বা বাবা কার সাথে কথা বলছে, আমি একটু শুনি তো। 2 নম্বর, পড়তে বসার সময় ঘরে আলোর পরিমাণটা একটু ঠিক রাখতে লাগবে, কারণ আলো যদি কম থাকে না তাহলে চোখের সামনে ঝাপসা হয়ে যাবে আর ঘুম পাবে, ঠিক আছে? আর 3 নম্বরটা মনে রাখতে লাগবে, পড়তে বসার সময় বাচ্চাকে বারবার ডাকা যাবে না, তাহলে তার মাইন্ডটা কোনো সময় পড়াশোনার দিকে থাকবেই না। কথাটা বোঝাতে পেরেছি? কথাটা তুমি ঠিক বলেছো। আর এখন থেকে তুই মন দিয়ে পড়াশোনা কর, আমি তোকে ডিস্টার্ব করবো না। আর বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই, আপনারা কিন্তু এই 3টা কথা সবসময় মাথায় রাখবেন, তাহলে হয়তো আপনাদের বাচ্চার পড়াশোনা ঠিক মতন মাথায় বসবে। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি।